প্রশ্ন আসতে পারে কর্মধারয় সমাস কি পদ প্রধান পায়, কোন পদ প্রধান পায়? এটা হলো কি পরপদ প্রধান সমাস। কেন? ঠিক আছে, আমরা কিভাবে মনে রাখতে পারি? কারণ দ্বন্দ্ব সমাস আছে, দ্বিঘু সমাস আছে, অন্যান্য সবাই তো পদের উপর নির্ভর করে চলে। কিন্তু অর্থাৎ দেখেন তাহলে কি আমাদের একটা কি হিবিজিবি লেগে যেতে পারে না? লাগে কিনা? তার জন্য আমরা কিভাবে মনে রাখবো? একটু এখানে কি খাটাবো, বুদ্ধি খাটাবো। আমরা কার কর্ম করি ভাই? আমরা পরের কর্ম করি। যেহেতু আমরা পরের কর্ম করি, তার মানে কি কর্মধারয় সমাস কোন পদ প্রধান পাবে? পরপদ প্রধান পাবে। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখেন কর্মধারয় সমাসকে কয়টা ভাগে ভাগ করা যায়? যেমন কয়টা ভাগে ভাগ করা যায়? পাঁচটা ভাগে ভাগ করা যায়। কয়টা ভাগে? পাঁচটা ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন এখানে কয়টা বর্ণ আছে? এক, এই পাশে রাখি। এক, পরে কি দুই, পরে কি তিন, পরে কত চার, পরে কত পাঁচ। ঠিক আছে কিনা? দেখেন এখানে পূর্ণ বর্ণ আছে কয়টা, পূর্ণ রূপ আছে কয়টা ভাইয়া? পাঁচটা। তার মানে কি কর্মধারয় সমাস কত প্রকার? পাঁচ প্রকার। যেমন কি কি? সাধারণ কর্মধারয় সমাস, সাধারণ কর্মধারয় সমাস, পরে কি মধ্যপদলোপী, পদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, পরে কি উপমিত কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, এবং সর্বশেষ আমরা রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। তাহলে দেখেন কর্মধারয় সমাস কয়টা প্রকার? পাঁচটা প্রকার। যেমন এক নম্বর কি সাধারণ কর্মধারয় সমাস, দুই নম্বর আমরা কি পেলাম? মধ্যপদলোপী কর্মধারয় সমাস, তিন নম্বর আমরা কি পেলাম? উপমান কর্মধারয় সমাস, চার নম্বর কি পেলাম? উপমিত কর্মধারয় সমাস, এবং পাঁচ নম্বর কি পেলাম? রূপক